রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ধারণা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি পড়ে আছে গাজীপুরে, বিশেষ করে একটা কোল্ড ওয়ার চলছে। শ্রোতা, বর্তমানে দেশের অবস্থা চলছে খুবই ভয়াবহ। এই দিকে ধানমন্ডি 32 নম্বর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ অনেক নেতাদেরকে বাড়িও ভেঙে চুরমার করা দেওয়া হয়েছে এবং এদিকে বা রাষ্ট্রপতিও শেষ পর্যন্ত রেহাই পেল না, কঠিন অ্যাকশন নিচ্ছে সেনাবাহিনী। অবশেষে গ্রেফতার হলেন। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং আপনারা জানেন যে গাজীপুরে 3 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। সব মিলে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কত কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। এসব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই অভিযানের ঘোষণা দেওয়ায় এবং প্রশাসনের আশ্বাসে পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে শুক্রবার রাত 10:30টায় পলাতক শেখ হাসিনা সরকারের মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি চলছে বলে ছাত্রদের কাছে সহযোগিতা চাওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ 25 থেকে 30 জন ছাত্র জনতাকে ওই বাড়িতে ডেকে নেন মোজাম্মেল হকের সমর্থকরা। শিক্ষার্থীরা জানান, কৌশলে তাদের ডেকে নিয়ে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে চালানো হয় হামলা। মাস্ক পরে ধারালো অস্ত্র হাতে বেশ কয়েকজনকে মারধর করে পালিয়ে যান হামলাকারীরা। এতে আহত হন অন্তত 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে গুরুতর 5 জনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। রাতেই হাসপাতালে আহতদের দেখতে যান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এরপরই জড়িতদের দ্রুত বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। অভিযোগ তোলা হয় পুলিশি ব্যর্থতার। কর্মসূচি নিয়ে বেলা 11টার পর থেকেই গাজীপুরের রাজবাড়ী মাঠে জড়ো হতে থাকে ছাত্র জনতা। এক পর্যায়ে ঘেরাও করা হয় জেলা প্রশাসকের কার্যালয়। সেখানে ঘোষণা দেওয়া হয় গাজীপুরের মাটি থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইতিমধ্যে দাবি উত্থাপিত হয়েছে, অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। শহীদ এবং আহত পরিবারকে পুনর্বাসন করতে হবে। সকাল 10টার মধ্যে যদি এই দাবি পূরণ করতে না পারেন, জনতা তাদের নিজেদের রক্ষার দায়িত্ব নিজেরা হাতে তুলে নেবে। এদিকে বিকেলে খবর আসে সরকার যৌথ বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযান শুরু করছে। এই খবর জানিয়ে জিএমপি কমিশনার শিক্ষার্থীদের কাছে নিজেদের ব্যর্থতার জন্য ক্ষমা চান। যদি আওয়ামী সন্ত্রাসী কোন আপনাদের চোখের সামনে ধরা পড়ে, আপনারা তাদেরকে ধরে ফেলবেন, আমরা তাদেরকে নিয়ে যাবো। আমরা নিজেরাও তাদেরকে খুঁজে বের করে আইতার আওতায় জানানো হয় সদর থানার ওসির প্রত্যাহারের কথা। তারপরই পর্যবেক্ষণের কথা জানিয়ে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়। পুলিশ যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে এবং ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে, আমরা এই জায়গা থেকে পুলিশকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা পর্যবেক্ষণ করব এই অপারেশন ডেভিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়, শাস্তির আওতায় আনতে হবে। এর আগে সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখে বেরিয়ে গণমাধ্যমের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সালামু আলাইকুম। আমার ধারণা এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি পড়ে আছে গাজীপুরে, বিশেষ করে একটা কোল্ড ওয়ার চলছে।
গতকালকে প্রথমবারের মতন গাজীপুরে ধানমন্ডি 32 ভাঙচুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ ছিল, অন্তর জ্বালা ছিল, সেইটার অনেকাংশে তারা পুষিয়ে নিয়েছে চোখের শান্তি, কানের শান্তি, মনের শান্তি হিসাবে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় উচ্ছ্বসিত। এবং কি আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেসবুক পোস্ট যদি খেয়াল করেন, তারা বলছে যে গাজীপুর থেকে শুরু হয়েছে, খেলা চলবে। বাট ছাত্ররা বলছে এবার তোমাদের সাথে খেলবো ডিফারেন্ট ওয়েতে। তবে আওয়ামী লীগ বনাম ছাত্র জনতার এই খেলার মাঝখানে আপনার এবার মাঠে নামছে যৌথ বাহিনী। কারণ জনগণ টু জনগণ যদি খেলতে যায়, এখানে লাশের বন্যা বসে যাবে। আওয়ামী লীগ সর্বোচ্চ পরিমাণে এখানে কিন্তু ঝাঁপাই পড়বে, বৈষম্য বিরোধীরাও ঝাঁপাই পড়বে। তো এই যখন একটা সাংঘর্ষিক অবস্থান, তখন অপারেশন ডেভিল হান্ট, ডেভিল তো বুঝছেন শয়তান, আর হান্ট মানে হচ্ছে শিকার করা, তার মানে শয়তান শিকার করার জন্য একটা অপারেশন পরিচালনা করার ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস এবং হাসনাত তারা গিয়েছেন। তারা যাওয়ার পরে গাজীপুর জেলা শহরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির জেলা এবং মহানগর শাখার আয়োজনে আপনার যে প্রোগ্রাম হচ্ছে, তারা সেখানে সড়ক অবরোধ করেছে। ইভেন এই ঘটনার অতি দ্রুত যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। ইভেন টোটাল গাজীপুর এরিয়াতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা তাদের যারা সমর্থক আছেন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। সেখান থেকে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন তারা বলছেন যে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু যৌথ বাহিনী ঘোষণা দিয়েছে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে। এখন অপারেশন ডেভিল হান্টে কারা কারা যাবে? সেনাবাহিনী যদি অলরেডি মাঠে আছে, পুলিশ অলরেডি মাঠে আছে, র্যাব অলরেডি মাঠে আছে, বিজিবি। বাট এতদিন যাবৎ যেই অবস্থান ছিল, আজকে থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারাই সন্ত্রাসী ক্যারেক্টার আছেন, আপনাদের জন্য কিন্তু আজকে দুঃসংবাদ। ইভেন এই ঘটনায় কারা জড়িত, যে ছাত্ররা মাইর খাইছে তারাও তো লোকাল পিপল। এখানে যারা মাইর খেয়েছে ছাত্র জনতা, সো তাদের উপর কারা হামলা করছে, ওই হামলাকারীদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। এর পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা বিশেষ ঘোষণা উপদেষ্টা আসিফের কাছ থেকে পাইছি যে যৌথ বাহিনী আবারও অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে নামবে। যদিও এটা মিশন আমরা সেই সরকার ক্ষমতার পর থেকে দেখছিলাম, মাঝখানে এগুলার কোনো আপডেট ওরকম নাই, বাট এখন আবার গাজীপুরকে টার্গেট করা হয়েছে। তবে এইটা ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? যে ধরেন বৈষম্য বিরোধী স্টুডেন্টসরা সেখানে আজকে যে পরিমাণ মানুষ জমায়েত হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখন ডাক দিলে মানুষ আসবে, যাই দেখা গেল যে এলাকার মধ্যে মব জাস্টিস হয়ে যাবে, পাবলিক প্রপার্টি ভাঙচুর হবে, সরকারি সম্পত্তি ভাঙচুর হবে। ইভেন মন্ত্রী মুজাম্মেল হকের যে বাড়ি আছে, ভাড়াটিয়ারা থাকেন, তারা পর্যন্ত আতঙ্কে সকাল থেকে গাট্টি বুসকা গোলায় চলে যেতেছে। দেশের পরিস্থিতিটা ওই লেভেলে চলে গেছে যে এখানে পুলিশ নাই, আইন শৃঙ্খলা রক্ষা করবে কে, তাদের জানমালের নিরাপত্তা দেবে কে? তারা তো ভাড়াটিয়া, কিন্তু মন্ত্রীর বাড়ি ভাঙ্গা হবে কেন? কারণ এটা মুজাম্মেল হকের। এই জিনিসগুলো কিন্তু এক্সট্রিম লেভেলের। ভবিষ্যতের জন্য একটা বার্তা কিন্তু রাইখা যাচ্ছে, মনে রাখেন। এখন আমার কাছে মনে হচ্ছে যৌথ বাহিনীর এই সিদ্ধান্তটা এই মুহূর্তে এই পরিস্থিতিকে শান্ত করার জন্য খুবই সুন্দর সিদ্ধান্ত। আমরাও চাই কোনো অপ্রীতিকর ঘটনা, কারো মানে কোনো মায়ের কোল যেন খালি না হয়। এগুলোর ফায়দা নেতারা তুলবে, যেই দলের নেতা আছে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিঃশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।